বারুইপুরের ছবিটা আমি আরেকবার আপনাদের সামনে রাখবো। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নমিনেশন ফাইলকে ঘিরে উত্তেজনা, আবার ভাঙড় বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী শওকত মোল্লা তার নমিনেশন ফাইলকে ঘিরেও একই রকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। কথা বলবো রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ বারুইপুরে নমিনেশন ফাইলকে কেন্দ্র করে রঞ্জিত দফায় দফায় উত্তেজনা, কখনো বিভাস সর্দারের অনুগামীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, কখনো শওকত মোল্লার অনুগামীদের সঙ্গে। দেখো, দুটো ঘটনাই কিন্তু একই সময়ে ঘটেছে শুভজিৎ। শওকত মোল্লা আজ সকালে ভাঙড় থেকে যখন বের হয়, প্রায় শতাধিক গাড়ি নিয়ে কিন্তু বারুইপুরের একটা নির্দিষ্ট জায়গায় আসেন এবং বিভাস সর্দার ও একসঙ্গে নমিনেশন ফাইল করতে আসছিল। সুতরাং শওকত মোল্লার সঙ্গে অনুগামী যারা ছিলেন এবং বিভাস সর্দারের সঙ্গে যে সমস্ত অনুগামী, সেটা একটা বিরাট সংখ্যক মানুষ হয়ে গেছিল, যেখানে রাস্তা পর্যন্ত অচল হয়ে গেছিল। সেই অনুগামীরা একসঙ্গে যখন আসে, একেবারে যে জায়গায় নমিনেশন হচ্ছে তার পাশেই এখানে পুলিশ সুপারের অফিস রয়েছে, তার কিছু দূরেই একটা পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ নির্দিষ্ট পরিমাণ প্রার্থীর সঙ্গে নির্দিষ্ট পরিমাণ সংখ্যক সমর্থকদের ভিতরে অ্যালাউ করা হচ্ছে। সেই সময় কিন্তু প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থক উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। তুমি আমাদের সঙ্গে থাকো রঞ্জিত। একুশের যে লড়াই ছিল, সেই লড়াইয়ের চাইতে এই লড়াইটা আমাদের কাছে সহজ। এবারে বাংলা জিতবে। বাংলার মানুষের সঙ্গে যে দুশ্মনী করেছে বিজেপি, বাংলার মানুষের সঙ্গে যে দুশ্মনী করেছে সিপিএম আইএসএফ বিজেপিকে সাহায্য করে, আগামী দিনে এই বাংলার মানুষ কিন্তু জবাব দেবে। আজকে আমি বলে রাখছি, আর 4 তারিখে আপনি এটাকে মিলিয়ে নেবেন। পানিহাটি বিধানসভা এবারে বিজেপির প্রার্থী হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। আজকে প্রচারে বেরিয়েছিলেন, বাধা দেওয়া হয়েছে তাকে, সেখানেও তুলকালাম পরিস্থিতি। অভয়ার মা রত্না দেবনাথ এবং সেখানে তাকে বাধা দেয় তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ তিনি করেছেন। আমি বুঝবো, যাও সবাই যাও, সবাই যাও, আমি বুঝবো, যাও 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 যাও। আমি বুঝবো, যাও তৃণমূলের কি বলবো, থ্রেড কালচার বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাকে অ্যাটাক করেছিল। আশাকর্মীরা অ্যাটাক করেছে, অনেক লোক ছিল সেখানে, তৃণমূলের গুন্ডা বাহিনী। আমার গায়ে অল্প লেগেছে, আমার সঙ্গে যারা ছিল তাদের বেশি লেগেছে। হ্যাঁ, প্রচারে বেরিয়েছিল। প্রথমে ওরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে ফুল চড়িয়েছিল, তারপরে আমার সামনে এসে অ্যাটাক করেছে। আমার গায়ে অল্প লেগেছে, কিন্তু আমার সঙ্গে যারা ছিল, হ্যাঁ সব মহিলা ছিল। কেউ আমি প্রচারে বেরিয়ে আমাকে আক্রমণ করা হয়েছে, এভাবে আমাকে থামানো যাবে না। অভয়ার মা থামবে না, অভয়ার মা ওদের জেল খাটিয়ে ছাড়বে। রত্না দেবনাথের বক্তব্য শুনলেন, তিনি এদের জেল খাটিয়ে ছাড়বেন এমনটাই দাবি করছেন। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রচার চলাকালীন তার উপর হামলা চালায়, এমনটাই তার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা কি দাবি করা হচ্ছে? ওই মিছিল থেকে কিছু বিজেপি কর্মী, তারা সাধারণত আমরা যেটা দেখি যে কোনো জায়গায় প্রচার চলতে সেই পাড়ার ছেলেরা বা মেয়েরা সেই পাড়ায় ক্যান্ডিডেটকে নিয়ে বেরোয়। ওখানে কিছু বাইরের লোকজন গিয়ে
ওই পাড়ায় বলছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ধরনের কমপ্লেন মানে করছিল, টন্টিটকিরি করছিল। হ্যাঁ, তখন তারা বলেছে এগুলো কেন বলছেন, আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আপনারা বলছেন আপনারা কোথায় থাকেন, আমাদের পাড়ায় এসে প্রচার করছেন। একবার বলছে মহিলারা ছিল, একবার বলছে ওখানে মহিলারা ছিল, পাড়ার মহিলারা ছিল, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, পুরুষদের তো বলে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।